discuss on surface chemistry adsorption, that is Fenn-Lewis isotherm. Okay, Fenn-Lewis isotherm is very important to know for MSc, BSc, CSIR, GATE, so on, all of the. Okay, because as I start surface chemistry, I think that should be close, and then after this video I will make the previous year question year solve also. Okay, so no problem is there. CSIR is should be targeted. Okay. So now I have to start, that is Fenn-Lewis isotherm. আজকে আমরা কি শুরু করব? Fenn-Lewis isotherm. আমাদের টার্গেট কিন্তু CSIR, নেট, গেট এগুলো সব থাকবে, অ্যালং উইথ আমি এটাও করিয়ে দিচ্ছি বিকজ এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসছে। নট অনলি দ্যাট, মেনি পিপল নেভার আন্ডারস্ট্যান্ড দিস, অনেকেই এটা বুঝতে পারে না। অ্যান্ড অলসো দেয়ার মাস্ট বি সো মেনি স্টুডেন্টস সে অ্যাবাউট দিস অ্যাবজর্পশন, দ্যাট ইজ দেয়ার মাস্ট বি এ প্রবলেম ইজ দেয়ার। ওকে, অনেক স্টুডেন্ট এটা বলেছে যে এটাতে কিছু প্রবলেম আছে। সো আই থিঙ্ক আই উইল carry out this. Okay, so now I have to start. ঠিক আছে, so first one, isotherm. For adsorption. Okay, so here always remember we have to know three equation or three types of isotherm. Okay, that is must be we have to learn three equation in this section. আমাদেরকে তিনটা ইকুয়েশন জানতে হবে এই সেকশনে। কি কি? এক নাম্বার হলো Fenn-Lewis adsorption isotherm. Fenn-Lewis adsorption isotherm. Okay, next one, Langmuir adsorption isotherm. Third one, Bate equation. Okay, so first one Fenn-Lewis adsorption isotherm, next one Langmuir adsorption isotherm, and next one Bate equation. All the three are very important. All the three are very important. Okay, and they are interrelated. তাই একে অপরের সঙ্গে কি আছে? রিলেটেড। ঠিক আছে, ওকে, সো নাও নেক্সট। এবার তার আগে যাওয়ার আগে আমাদেরকে কিছু আরও তিনটে অ্যাডসর্পশন আইসোথার্ম বলবো না, অ্যাডসর্পশন গ্রাফ মনে রাখতে হবে, কারণ ওটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হয়। আইসোথার্ম মানে কি? আইসোথার্ম মিনস হোয়াট? আইসোথার্ম মিনস, থার্ম কথাটা হলো টেম্পারেচার, অ্যান্ড আইসো মিনস দ্যাট ইজ টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট। The process where temperature constant, that is called isothermal process. Okay, iso means that is a constant or fixed, and therm means temperature. So in which process the temperature is fixed, never be varying, that should be constant, so the process is called as isothermal process. And in any gap when all the things are floated, with considering that is temperature should be considered as constant, the gap will be called as isotherm. যে গ্যাপে দেখবে যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট মান্যতা দিয়ে, টেম্পারেচারকে কনস্ট্যান্ট হিসাবে ধরে যে গ্যাপটাকে প্লট করা হচ্ছে, সে যেখানে টেম্পারেচারের কোনো ভেরিয়েশন হচ্ছে না যে গ্যাপের মধ্যে, সেই গ্যাপটাকে আমরা আইসোথার্মও বলতে পারি। ঠিক আছে, তো আইসো কথাটার অর্থ হলো যেটা কনস্ট্যান্ট বা ফিক্স থাকবে, অ্যান্ড থার্ম কথাটার অর্থ হলো যেটা হলো তোমার টেম্পারেচার। তো যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে সেটাকে বলে আইসোথার্মাল প্রসেস, আর যে গ্যাপে তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয় সেই গ্যাপটাকে বলা হয় আইসোথার্ম। ওকে, সিমিলারভাবে এটাও বোঝো, আরও দুটো টার্ম বলছি। আইসোবার, আইসো কথার অর্থ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বার কথার অর্থ প্রেশার। সো in which process
the pressure should be constant. The process is called isobaric process. Okay, যে প্রসেসে তোমার প্রেশার কনস্ট্যান্ট থাকবে, চাপ কনস্ট্যান্ট থাকবে, সেই প্রসেসকে আমরা বলি isobaric process. And in which gap you have to plot all the things with considering that is pressure is constant. This gap is called as isobar. ওকে, তো যে গ্যাপে দেখবে তোমার চাপের কোনো চেঞ্জ হচ্ছে না, প্রেশারের কোনো চেঞ্জ হচ্ছে না, প্রেশার কনস্ট্যান্ট, তুমি অন্য দুটো ভেরিয়েবলকে তুমি এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ভেবে তুমি প্লট করছো, তো সেটা হবে আইসোবার। ওকে, নেক্সট ওয়ান, আরেকটা টার্ম মনে রাখবে, আইসোস্টার। ঠিক আছে, এবার এটারও মিনিং আছে। আইসো মিনস কনস্ট্যান্ট, ইউ নো, অ্যান্ড এই যে স্টার মানে extent of adsorption, x by m মানে কি, extent of adsorption, that should be constant. X by m, that should be x by m means what? X by m is the amount or the extent of adsorption, কতটা পরিমাণ adsorption হয় সেটাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে যে গ্যাপটা হবে সেটাকে বলে আইসোস্টার। তো ডিপেন্ড অন দিস দেয়ার মাস্ট বি, অলরেডি আই সেড দ্যাট ইজ ফর মোনোলেয়ার, যেটা হয় মোনোলেয়ার ফরমেশন, দেয়ার মাস্ট বি অলরেডি 7 আইসোথার্ম ইজ দেয়ার, রাইট? মোনোলেয়ার ফিজিসর্পশন, মোনোলেয়ার বলবো না, ফিজিসর্পশন। যখন ফিজিক্যাল অ্যাডজর্পশন আমি পড়িয়েছিলাম, ফিজিক্যাল অ্যাডজর্পশন অলরেডি আমি বলেছি সেখানে 7টা গ্যাপ হয়, সেই 7টা গ্যাপই আইসোথার্ম, কারণ 7টা গ্যাপেই কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার। ঠিক আছে, তো ফিজিসর্পশনে there must be 7 isotherms there, but chemisorption somehow some defined characteristics than physisorption, so that's why chemisorption not taken in the consideration of physisorption 7 isotherm. Chemisorption ke ekটু আলাদা categorize করা হয়। Okay, chemisorption should have some defined criteria. Okay, so that's why for chemisorption, specifically for chemisorption, the gap is somehow defined. Why? There must be initially, that is temperature increases, so adsorption increases for the chemisorption process, and after that there must be the temperature, there must be after that when the product formation is there, that is temperature that should be inversely proportional to adsorption. This is for specifically for chemisorption. Okay, why? For chemisorption there must be product formation is needed, new product is formed, so that's why activation energy is needed, so that's why initially with temperature adsorption increases, but after certain product formation when there, so there must be the reaction similar to physisorption curve. ওকে, তো কেমিসর্পশন আর ফিজিসর্পশনের মধ্যে একটু ডিফারেন্স থাকে। যখন ফিজিসর্পশন পড়বে সেখানে 7টা গ্যাপ আছে, সেই 7টা গ্যাপই আইসোথার্ম, আমি অলরেডি বলে দিয়েছি। যদি দেখার প্রয়োজন হয় আমি প্রিভিয়াস একই প্লে লিস্টেড করে আমি অ্যাডজর্পশন সারফেস কেমিস্ট্রি রেখে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে যে ওখানে আছে, তারপরেও যদি অসুবিধা হয় আমি তো আছি। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান আই অলরেডি সেইড ফর কেমিসর্পশন, কেমিসর্পশনের গ্যাপটা একটু আলাদা হয়। কেন হয়? কারণ ইনিশিয়ালি টেম্পারেচারের সঙ্গে ওটা ইনভার্সলি রিলেট হয় না, প্রপোর্শনাল হয়। কেন? কারণ অ্যাক্টিভেশন এনার্জি তো লাগবে, কারণ কেমিসর্পশনে তো প্রোডাক্ট তৈরি হবে, নতুন প্রোডাক্ট তৈরি হবে, তো তার জন্য প্রথমে ইনিশিয়ালি টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল হয়, আফটার দ্যাট ফিজিসর্পশনে যেমন হয় কেমিসর্পশনে সেরকমই হয়। ঠিক আছে, অলমোস্ট খুব বেশি ডিফারেন্স হয় না, কিন্তু আমরা কেমিসর্পশনকে একটু আলাদা সেপারেট ক্রাইটেরিয়াতে রাখি, কারণ সেখানে প্রোডাক্ট ফর্মেশনের ব্যাপার আছে, সেখানে মাল্টি লেয়ার তৈরি হয় না, সেখানে মোনো লেয়ার তৈরি হয়, তার রিয়াকশন শুড বি মোর স্পেসিফিক। তো কিছুটা হলে ওই কেমিসর্পশন পার্টটা অ্যাডজর্পশন থেকে একটু হাটকে রিয়াকশনের ওপরও ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেই জন্য ওটার যে ফেনোমেনাগুলো আমরা একটু আলাদা করে পড়ি। ঠিক আছে, সো নাও এগুলো ছাড়াও আরও 3টা গ্যাপ তোমাদের মনে রাখতে হবে। একটা দেখো, অ্যামাউন্ট অফ, হ্যাঁ এটাও বলতে পারো, অথবা তুমি এক্স বাই এম না বলে অ্যামাউন্টও বলতে পারো, অ্যামাউন্ট অফ গ্যাসেস অ্যাবজর্বড, ওকে, পার গ্রাম, পার গ্রাম। কোন দিকে? এটা ওয়াই কোডেড, আর এটা হলো এক্স কোডেড, এখানে হলো পি, প্রেশার। ঠিক আছে, তো দ্য গ্যাপ উইল বি লাইক দ্যাট, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা -29 ডিগ্রি সেন্টিগ্রেডে,
এটা হবে -78 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন আইসোথার্ম। এবার তো তোমরা বলবে অ্যাবজর্পশন আইসোথার্ম টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট বাট দেয়ার মাস্ট বি টেম্পারেচার দ্যাট শুড বি ভ্যারি। নো, not that. See, the level এটা আরেকটু এদিকে যাবে, the level goes to this pressure, right? So that means that is temperature you can vary, but there must be no impact of temperature is there. তুমি টেম্পারেচার চেঞ্জ করতে থাকো না, রিয়াকশনটা যে আইসোথার্মিক বা আইসোথার্মাল তুমি কী করে বুঝবে? বাই থিওরিটিক্যাল এক্সাম্পল? নো, when you have to done some experiment you have to know some theoretical knowledge, but you have to when you have to prove this, you have to find out the solution, you have to vary the temperature and see yes the temperature having no effect. ওকে, শুধু থিওরিটিক্যাল নলেজকে দিয়ে আমরা কেমিস্ট্রি বলতে পারি না, সেক্ষেত্রে আমাদের প্রচুর এক্সপেরিমেন্টের প্রয়োজন হয়। আর এক্সপেরিমেন্ট করতে গেলে আমাকে বারবার দেখতে হবে যে হ্যাঁ থিওরির সঙ্গে ওটা মিলছে কিনা। আর শুধু তাই নয়, যে রিয়াকশন যে জিনিসগুলো আমি এখন আমরা জানতে পারছি সেগুলো কিন্তু এক্সপেরিমেন্টের থ্রুতে অনেক কিছু এস্টাবলিশ হয়েছে। তো যারা প্রথম এইগুলো পেয়েছে তারা তো কিছু করেছে, তারা তো কিছু এক্সপেরিমেন্ট করেছে, তো সেখানে তারা বারবার করে টেম্পারেচার চেঞ্জ করে করে দেখিয়ে দিয়েছে যে টেম্পারেচার সঙ্গে কোনো এফেক্ট পড়ে না, শুধুমাত্র প্রেশারের সঙ্গে ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাজ আইসোথার্ম, অ্যাবজর্পশন আইসোথার্ম। নেক্সট ওয়ান, this is same amount of gas absorbed per gram. Okay, this is for temperature is vary because that is called absorption isobar. Isobar means pressure is constant, right? So there must be the gap will be this. That signify what? So when amount of gas, okay, amount of gas temperature, দেখো এটা যদি আমি এইভাবে করে দেখাই, এরকম 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 দেখাতে পারি। তো when temperature increases amount of absorbed gas that should be decreases, when temperature decreases amount of gas that should be increases. That means inversely proportional. Temperature is inversely proportional to extent of absorption. X by m means extent of absorption. টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল হয়। টেম্পারেচার বাড়লে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বাড়লে তোমার বাড়ে কমে, মানে টেম্পারেচার বাড়লে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন তোমার কমে, আর টেম্পারেচার কমলে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বাড়ে। ওকে, নেক্সট, এটা টেম্পারেচার, এটা প্রেশার। ওকে, তো অ্যাবজর্পশন আইসোথার্ম দিস isostar, absorption isostar. So that means there must be x by m or amount of absorbed gas that should be constant. কি আছে isostar মানে amount of absorbed gas that should be constant. ওকে, যে পরিমাণ গ্যাস অ্যাবজর্ব হচ্ছে সেই অ্যাবজর্ব গ্যাসটাই কনস্ট্যান্ট। তো টেম্পারেচারের সঙ্গে প্রেশারের রিলেশন এটা, ঠিক আছে? টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেশার কমবে, এরকম ধরনের, ঠিক আছে? নেক্সট, এবার আমরা মেন পয়েন্টে যাব। উই হ্যাভ টু লার্ন মেন পয়েন্ট, দ্যাট ইজ ফেনলুইজ আইসোথার্ম। Fenlewich isotherm. This is basically isotherm. Isotherm means temperature constant. Isotherm means temperature constant. Okay. So the relation is basically the x by m. X by m means extent of adsorption. Okay. Equal to k. K is a constant. P to the power 1 by n. Okay, right? এবার দেখো, here x is equal to mass of gas adsorbed on a mass m of adsorbent at pressure
P. তাহলে X means masses of gas that should be absorbed on a mass of small m adsorbent. The small m is the mass of absorbent. যেখানে absorb হচ্ছে সেটার মাস হলো স্মল m. ঠিক আছে, যেখানে অ্যাবজর্ব হচ্ছে সেটার মাস হলো স্মল m, আর x হলো কতটা পরিমাণ গ্যাস অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, and pressure is constant and K and N are constant. Okay, so that are depend on nature of adsorbents gas. Okay, so K and N are the constant that should be depend on the nature of adsorbent, nature of gas, which have to be you have to take in. Okay, এবার সাপোজ এখানে যদি আমি লগ ইউজ করি, বোথ সাইড লগ, তাহলে কি হবে? এখান থেকে যদি আমি লগ ইউজ করি, তো দেয়ার মাস্ট বি when log is there, so log x by m equal to log kp to the power 1 by n. রাইট, এবার এটা আমরা সলভ করব। ঠিক আছে, কি পেলাম? log x by m equal to log k p to the power 1 by n. If you know the log value, the log যখনই মাল্টিপ্লাই হয়, that is log ab is equal to log of a plus log of b. যখনই লগের ভেতরে দেখবে দুটো মাল্টিপ্লাই হয়ে আছে, দুটো কনস্ট্যান্ট ভ্যালু বা দুটো নাম্বার ভ্যালু, তো সেটাকে আমরা অ্যাডিশন হিসেবে দেখাই। ঠিক আছে, আবার যখন ডিভিশন হিসেবে থাকে, ধরো লগ এ বাই বি, তাহলে সেটা হবে লগ এ মাইনাস লগ বি। বোঝা গেল তো? লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, অ্যান্ড লগ এ বাই বি, এ ডিভাইড বাই বি, তো দ্যাট শুড বি লগ এ মাইনাস লগ বি। এই যে বাই বি, তো দ্যাট শুড বি লগ এ মাইনাস লগ বি। ওকে, নোট করে রাখবে। তাহলে এটা হবে লগ কে প্লাস লগ পি টু দি পাওয়ার এন। এবার বোঝো, যেটা পাওয়ার থাকে, সরি দেখো লগ টু দি পাওয়ার থ্রি, তো পাওয়ারটা সবসময় আগে চলে আসে লগ টু। ঠিক আছে, দিস ইজ আ রুল। সো দ্যাটস ওয়াই এখানে কি আসবে? লগ কে প্লাস 1 বাই এন লগ অফ পি, and that is log of x by m. So this is a relation. Okay, so log of x by m equal to log of k plus 1 by n log of p. That is called Fenwick equation. এটা আমি মুছে দিলাম। That is called Fenwick equation. Okay, similarly you can correlate with concentration. এটা হলো for gas when adsorb on adsorbent. On that case this equation hold. But এটা যদি আমার solution হয়, if this is solution is there, so solution when adsorb, when solute from solution or simply বলতে পারো solution adsorb, যখন সলিউশনের ব্যাপার হয়, সলিউশন যখন অ্যাডসর্ব হয়, তখন সেক্ষেত্রে কী হয়? ইকুয়েশনটা হবে, তখন ইকুয়েশনটা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেসড হবে। দ্যাট ইজ এক্স বাই এম ইকুয়াল টু কে, কে ইজ এ কনস্ট্যান্ট, সি ইজ দ্য কনসেন্ট্রেশন 1 বাই এন। ওকে, তো সি ইজ দ্য কনসেন্ট্রেশন। এখানে সেই কনসেন্ট্রেশন নয় যে কনসেন্ট্রেশন দিয়ে পড়বে মনোযোগ, সেটা নয়। এখানে কনসেন্ট্রেশন হলো গাঢ়ত্ব। ঠিক আছে, একটা এরিয়াতে কতটা পরিমাণ সলিউশন বা সলিউট যেটাই হোক, যেটাই অ্যাডসর্ব হচ্ছে সেটার পরিমাণ। ঠিক আছে, সো টেক বোথ সাইড লগ, ইউ গেট অ্যাগেন ইকুয়েশন লগ অফ এক্স বাই এম, সিমিলারলি লগ অফ কে প্লাস লগ অফ সি 1 বাই এন, অ্যাগেন লগ অফ কে প্লাস 1 বাই এন লগ অফ সি।
right? That also the another equation. That is also another equation. Okay. Next one. If suppose you plot log of x by m equal to log of k plus 1 by n log of c. So always remember this is a constant value. So that never be plotted as x and y. You have to plot. আচ্ছা এক মিনিট কনস্ট্যান্ট ভ্যালু নয়, এটা সি তো কনস্ট্যান্ট না, সি হলো কনসেন্ট্রেশন, ঠিক আছে, দ্যাট শুড বি ভ্যারি, সরি, হ্যাঁ, সি তো কনস্ট্যান্ট নয়, সি তো ভ্যারি হবে, এখানে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, দিস ইজ এ কনস্ট্যান্ট, ওকে, দিস ইজ কনস্ট্যান্ট. So you can write this, that is a y, that is a c, and that is a, this is m, and that is, these are x. Okay, so here y is equal to log of x by m, c is log of k, this is k, and m means slope, okay, so that is must be 1 by n, and x is log of c. So you have to plot y versus x. So y is log of x by m, x is log of c, log of c, okay. So the graph will be, there must be, this is there, this is called intercept, intercept is positive, positive intercept, and this intercept is basically log of k, okay, this intercept is log of k, okay, and there must be slope is 1 by n, okay, বোঝা গেল, clear? So there must be, if you consider that is log of c is variable, c is variable, c concentration can be vary, but log of k, k is already constant, so c can be vary and x by m can be vary, so there must be only two variable in this equation is there, এই equation দুটোই variable আছে, একটা হলো log of x by m আর একটা log of c. So if you analyze this, log of x by m as a y and equal to log of k is c and 1 by n is m, slope 1 by n is n and n m or slope, and log of c is x, so you can plot the graph, that is log of x by m as a y coordinate and log of c as a x coordinate, and the intercept is a positive intercept, so positive intercept can be written in that way, so that is log of k, and slope will be 1 by n, okay. Next, similarly, log of x by m equal to 1 by n log of p, শুধু আমি একটু জায়গাটা চেঞ্জ করে দিলাম, that is must be y, that is must be m x plus c, so that is log of x by m, that is log of p, p is the pressure, and there must be the intercept, intercept is log of k, that is positive, and slope is m, okay, clear? বোঝা গেল? Next, এবার the value of n, এবার n এর ভ্যালু কত, n তো না 1 by n, তো 1 by n এর ভ্যালু তোমার হয় 0 to 1, হয় 0 হবে নয় 1, 0 থেকে 1 এর মধ্যে হবে, ঠিক আছে, তো দ্যাট মিন্স first one, if 1 by n, that should be 0, suppose, let, so on that case x by m equal to kp 1 by n equal to kp 0, and you know p to the power 0, if any number having the power 0, that should be equal to 1, right, so that should be equal to k, right, x by m, so that means x by m should be constant in that way,
So that does not depend on pressure. So when 1 by n value is equal to 0, so on that case the extent of absorption never be depend on pressure. যখন তোমার 1 by n এর ভ্যালু তোমার 0 হবে তখন তোমার এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন কী হবে, কোনো প্রেশারের ওপর ডিপেন্ড করবে না। নেক্সট ওয়ান, এটা মুছে দিই, আচ্ছা এটা মুছে দিই, ওকে। নেক্সট ওয়ান, x by m when kp equal to 1, তো অবভিয়াসলি দ্যাট শুড বি, এখান থেকে আমরা বলতে পারি প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ওকে। এবার আমরা একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটিতে আসতে পারি, যে একটা এক্সপেরিমেন্ট করে দেখো যে x by m, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে, দ্যাট ইজ অ্যাবজর্পশন অফ N2 বাই চারকোল। তো চারকোলে, অ্যাক্টিভেটেড চারকোলে তোমার নাইট্রোজেন গ্যাস অ্যাবজর্ব করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার দেখা গেছে তুমি বিভিন্ন রকম টেম্পারেচার ভ্যারি করে দেখা যাচ্ছে একই রকম প্রেশারে একই রকম ঘটনাটা হচ্ছে, টেম্পারেচারের কোনো এফেক্ট নেই, ঠিক আছে। কীরকম, এটা 273 ডিগ্রি কেলভিন, ডিগ্রি তো বলো 73 কেলভিন, এটা 244 কেলভিন, এটা 195 কেলভিন, তো এরকম চেঞ্জ হয়, ঠিক আছে। নেক্সট ওয়ান, ঠিক আছে। এবার আমরা আসবো লিমিটেশন, উই হ্যাভ টু কাম ইন লিমিটেশন। লিমিটেশন কি? ফার্স্ট ওয়ান, পিওরলি এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মিনস খুব বেশি এটার উপর এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস নেই, ঠিক আছে। এই যে তুমি গ্যাপটা দেখছো, আমি এই যে গ্যাপটা যদি ইলাবোরেটলি তোমাকে বোঝাতে যাই, তো সেক্ষেত্রে আমাকে অনেক ডিটেলসে যেতে হবে যে ওরা কীভাবে এক্সপেরিমেন্টটা করছে, অত তো ডিটেলসে কোনো বই, এমনকি কোনো ইন্টারনেট বা কোনো জায়গায় তুমি পাবে না, ঠিক আছে। যার জন্য বলছি ফেন লুইস আইসোথার্মটা অনেকটাই এম্পিরিক্যাল, অনেকটাই ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। সেকেন্ড ওয়ান, কে অ্যান্ড এন। কে অ্যান্ড এন কি? এরা হলো কনস্ট্যান্ট, দে আর নট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এই জায়গাটা মুছে দিই, কারণ এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মুছে দিলাম। দরকার হলে পজ করে দেখে নেবে, হ্যাঁ, টেম্পারেচার, ইন্ডিপেন্ডেন্ট, ওকে। সো কে অ্যান্ড এনটাকে গোটাটা আইসোথার্ম কেসে আমরা টেম্পারেচার ওপর ডিপেন্ডেন্ট নয় এরকম করে আমরা কনসিডার করে গোটা ডেরিভেশন, গোটা গ্যাপ এগুলো করেছি, রাইট। কিন্তু অল ওভার দ্য ফেন লুইস আইসোথার্ম উই হ্যাভ টু কনসিডার দ্যাট ইজ কে অ্যান্ড এন, দ্য টু কনস্ট্যান্টস আর নেভার ডিপেন্ড অন টেম্পারেচার, but actually that is not so. Actually these two constant dependent on temperature also. So when temperature vary, the constant value can be changed, so this is not considered in here, ওকে। যে টেম্পারেচার সঙ্গে সঙ্গে যে কে আর এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এখানে নেওয়া হয়নি। কোথায় নেওয়া হয়নি? ফেন লুইস আইসোথার্মের যে কোটা আইডিয়াটা সেখানে নেওয়া হয়নি, okay. In whole over the idea of Fenn Lewis isotherm, there must be the constant, two constant never depend on temperature, but actually they are dependent on temperature, so these consideration never be take place here, okay. Next, and third one, this equation valid only certain pressure রেঞ্জ, কিছু স্পেসিফিক প্রেশার রেঞ্জে এই গোটা থিওরি, এই গোটা ইকুয়েশনগুলো হোল্ড করে, সমস্ত রকম প্রেশারে এটা হয় না। সাম স্পেসিফিক রিজিয়ন অফ প্রেশার, সাম স্পেসিফিক রেঞ্জ অফ প্রেশার, দিস হোল ওভার দ্য থিওরি হোল্ডস গুড, okay, but sometimes this is not so good for that, so that's why due to there must be three limitation. First one, purely empirical, there must be no so much experimental findings are there. Second one, K and N are not temperature independent, so all over the theory that is we have to consider the two constants are temperature independent, so that's why the overall process is called as isothermal.
But actually that is not so. Actually the two constant dependent on temperature also. So when temperature vary, so their value also automatically change, and the whole over the equation can be changed, whole over the graph will be changed. But this consideration never be take place in this theory. Okay. And next one, equation valid only certain pressure range. So there must be you see this equation is dependent on pressure also for the especially for the when gases are absorbed. On that case the whole of the equation dependent on pressure. Okay, but this theory is hold for some range of pressure, not all over the pressure region. Okay, so this is the limitation, and due to this limitation we have to study Langmuir isotherm, we have to study Bate equation. So you know, when the any things are there, there must be merits and demerits are there. If there must be some advantages, there should be some disadvantages is there. So this is also normal. Okay, and for overcoming these disadvantages there must be so much new theories are there in the chemistry. Okay, so that's why we have to need to study Langmuir isotherm and also Bate equation. ওকে, তো এটাই হলো লিমিটেশনকে ওভারকাম করার জন্য আমাদের আরও ডিটেলসে স্টাডি করতে হয় কি ল্যাংমুর আইসোথার্ম এবং বেট ইকুয়েশন, যেটা আমরা নেক্সট ট্রেনে জানবো। We have to learn this all over the Langmuir isotherm and Bate equation, that is next classes. Okay, so thank you. So thank you, and please subscribe my channel. Okay, and also obviously share, comment, like. Otherwise how I encourage, right? Because there must be so many I have to give so many labor, right? So many labor. So please, if you not help me, so how I encourage? So that's why thank you.